রাজ্য সরকার ভয় পেয়েছে, তাই ভুলে ভরা ফর্ম আপলোড করেছেন কর্মীরা। ফাঁকিবাজি করেছেন, তাই এখন শয়ে শয়ে নোটিশ ধরানো হচ্ছে। কোনো ন্যায্য ভোটার বাদ গেলে আধিকারিকদের ঘিরে বসে থাকবো, হুঙ্কার ভরতপুরের বিধায়ক এবং জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবিরের। রাজ্য সরকার এতটাই ভয় পেয়েছে এসআইআর করতে গিয়ে, তাদের কর্মচারীরাই এটা এমনেশন ফর্মটা জমা নিয়ে তারা যে ডাউনলোড করেছে অ্যাপসে, এত ভুলভাল করে করেছে, এত শর্ট টাইমে করেছে। তাদের উচিত ছিল ভালো করে দেখে ওই এ বি সি ডি এইচ স্পেলিং ধরে লোড করে দিয়েছে। এক কথায় বলা যেতে পারে ফাঁকিবাজি, মানে একবারে ভুলভাল ভাবে এইসব লোড করে দিয়ে এখন যে খসড়া তালিকা সেখানে শয়ে শয়ে ব্যক্তিকে নোটিশ দিচ্ছে। আমি হুমায়ুন কবির বলছি, রাজ্যের কোন প্রান্তে যদি টিএমসি সরকারের পক্ষ থেকে পরিকল্পনা করে যে হিয়ারিং করার জন্য এত নোটিশ সার্ভ করছে, কোন ন্যায্য ভোটার যদি বাদ যায়, আমি কিন্তু একদম ওই কাকদ্বীপ থেকে কুচবিহার কোথাও কোথাও গিয়ে আধিকারিকদের ঘিরে বসে থাকব। কেন, কোন কারণে, কার নির্দেশে এইসব অসঙ্গতি বা এইসব ধরনের ন্যায্য ভোটারদের নাম বাদ যাচ্ছে মুখে। তৃণমূলের বিক্ষোভে হাওড়ায় বন্ধই হয়ে গেল এসআইআর শুনানি। জগৎবল্লভপুরে বিডিও অফিসে তৃণমূল বিক্ষোভ দেখাচ্ছিল, বন্ধ হয়ে গেল শুনানি। শুনানির নামে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। আমাদের দাবি খুব স্পষ্ট যে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যে বিএলওরা এই হিয়ারিংয়ের কাজটি করবে, এখানে মানুষ বিডিও অফিসে আসবে না। আমি ইতিমধ্যে জানি আমাদের যিনি দায়িত্বপ্রাপ্ত এআরও আছেন, এআরও ম্যাডাম এসেছেন, ইয়াসমিন বাড়ি এসেছেন, উনি যাক অফিসে ঢুকুক, আমরা 5 জনের প্রতিনিধি দল এখান থেকে পাঠাবো। বিডিও সাহেব থাকবে, এআরও ম্যাডাম থাকবে, সেখানে আমরা আমাদের বক্তব্যটা স্পষ্ট করে বলবো। আমাদের বক্তব্যটাকে ওনাদের মান্যতা দিতে হবে, নাহলে এআরও ম্যাডামকেও আমরা এখানে আজকে সারাদিন বিডিও অফিসে ঘেরাও করে রেখে দেবো। যতক্ষণ না আমরা সঠিক আশ্বাস পাচ্ছি যে কাল থেকে বিএলওরা যে বাড়ি বাড়ি যে এই কাজটা করবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই বিক্ষোভ চলবে। নির্বাচন কমিশন তো প্রতিহিংসার রাজনীতি করছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.